ক্লাব আমার চোখের সামনেই এটা এখানে স্থাপিত হয়েছিল। এখানে যারা ফাউন্ডার মেম্বার অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনেই বসে আছে। তো এখানে রায় বর্মন ফ্যামিলির অনেকে আছেন এখানে আমাদের সাথে, আমরা একসাথে উমাকান্তের স্কুলে পড়াশোনা করতাম। তো এই এলাকায় আমাদের মানে প্রায়শ স্কুল লাইফে এখানে আমাদের অবাধ বিচরণ ছিল। তো সবাইকে চিনি ওরালের যারা ওই সময়টা, তারপরেও যারা রাজনীতির কারণে বা কার্যক্ষেত্রেও যারা এখানে উপস্থিত আছেন, আমাদের টিচার সুলভ বলা যায়, আমাদের প্রফেসর যারা এখানে আছেন, প্রফেসর দাস, আরও অনেকে এখানে উপস্থিত আছেন। এবং আমার সত্যি খুব ভালো লাগছে তিনি যে একটা সামাজিক সংস্থা বলতে যা বোঝে, অর্থাৎ সমাজের সব ধরনের লোককে নিয়ে আপনারা এই ক্লাবকে আপনারা চালাচ্ছেন। এখানে পুরো বিস্তৃতভাবে আলোচনা রেখেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়। অ্যাম্বুলেন্স প্রদান, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে দেওয়া না, এটা বিধায়ক তহবিল থেকেই এটা দেওয়া হয়েছে আপনাদেরকে। এবং এটা যেন মানে তার পারসিস্টেন্ট হয় সেই দিকে দেখতে হবে। এর জন্য কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় মেয়র, কীভাবে এটাকে পারসিস্ট করা যায়, সাস্টেন করা যায়। আদারওয়াইজ কী হবে, দিলাম কিছু জায়গায় আবার কদিন বাদে নষ্ট হয়ে যাবে, এতে লাভের লাভ হবে না। তাতে যাতে সবসময় এটাকে চালু থাকে এবং সত্যিকারের অর্থেই মানুষের মনুষ্য ব্যক্তির কাজে আসে, সেই দিকটা আপনারা দেখবেন। আমাদের এই যে ভিকেলসটা দেওয়া হয়েছে, এটা প্রায় সব ধরনের লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে এবং তার মূল্য প্রায় 14,40,500 টাকা। তো এটা আপনারা যেটা আমি বললাম এটা দেখে রাখবেন। ত্রিনয়নী সামাজিক সংস্থা, আমি যদি বলি এটা একটা মানে এগ্রিগেশন অফ ডিফারেন্ট টাইপস অফ পিপল। আমরা অনেক সময় বলি লাইক মাইন্ডেড পার্সনকে খুঁজো, কিন্তু যার কাছে লাইক মাইন্ডেড, আবার অনেকের কাছে সে আনলাইক। যে লাইক মাইন্ডেড পার্সন মানে কি, সমাজের জন্য যারা লাইক মাইন্ডেড তাদেরকে খুঁজে বের করে একসাথে করাই আমার মনে হয় যে কোনো সামাজিক সংস্থার দরকার। এবং যদি দেখা যায় কেউ একটু অন্ধকারের দিকে যাচ্ছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে সামাজিক সংস্থার আরও বড় দায়িত্ব থাকে যে তুমি ঠিক জায়গায় থাকো, ঠিকভাবে আমরা চলি। এটা কিন্তু একটা বিরাট কাজ। ড্রাগসের নেশায় এখন বহু জায়গার মধ্যে আমরা দেখছি চারিদিকে ড্রাগস। আমাদের ত্রিপুরাতেও এই ইনজেক্টেবল ড্রাগস নিতে গিয়ে এইডসের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আতঙ্কজনক অবস্থা, আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। তো এই ধরনের সামাজিক সংস্থার বিশাল একটা ভূমিকা থাকা উচিত। অনেকে সাহস করতে চায় না, সাহস পায় না, মনে করে যদি আমি কিছু করি হয়তো বা আমি আঘাতপ্রাপ্ত হব বা আমার সমস্যা হতে পারে। কিন্তু সরকার যেখানে আপনাদেরকে বলছে যে আপনাদের সাথে আমরা আছি, তাহলে ভয় কিসে? এবং প্রতিবাদ করাটা খুব দরকার, খুব দরকার। যে কোনো অসামাজিক কাজ আপনারা সামাজিক, আর যারা অসামাজিক কাজ করে তার বিরুদ্ধে কাজ করাটাই সামাজিক সংস্থার দরকার। এবং সেই কাজটা যখন করবেন এবং সেটার যত ভিজিবিলিটি দেখা যায়, এরকম না বললাম দেখা যায়, তাহলে মানুষের যে আস্থা, এই অত্র এলাকার সমস্ত মানুষ, আপনি সামাজিক সংস্থা থেকে নিমন্ত্রণ করলো আজকে সবাই বাড়ি বাড়ি যে আজকে এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী আসবে, বিধায়ক আসবে, অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট আজকে আসছে, আপনারা কিন্তু আসতে হবে। সে আশাটা যেন মনের থেকে হয়, এটা চাপিয়ে দেওয়া না যে আসতে হবে যেহেতু বলেছে, না গেলে আবার সম্পর্কটা, এটা যেন একদম সম্পর্কটা একদম স্থায়ী সম্পর্ক থাকে। এবং সেটা তখনই সম্ভব হবে যখন মানে জোর জবরদস্তি, ভয়, এই ধরনের সমাজ যদি আমরা করতে পারি। আমি অনেক জায়গায় যাই আজকাল, আমাদের মা ও বোনদের আমি দেখি, মেয়েদের দেখি যে এখন ক্লাবের সাথে, সামাজিক সংস্থার সাথে তাদের উপস্থিতির মাধ্যমে বোঝা যায় যে তারা কিন্তু এখন চায় যে আমরাও মানে এই ধরনের কাজে আমরা থাকি। তো এটা একটা গুড সাইন। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন
যে নারী শক্তির বিষয়ে প্রধানমন্ত্রী যে বারবার জোর দিয়েছেন মন কি বাতে। এবার 26শে জানুয়ারি প্যারেডে শুধু মেয়েরাই, মানে বেশিরভাগ অংশই মেয়েরাই কিন্তু প্যারেড বা ইভেন যে আপনারা ঝাঁকিগুলো গেছে সেখানেও, মানে গাড়িতেই হোক নিচে হোক সব জায়গার মধ্যে মেয়েদেরই তাদেরই পার্টিসিপেশন বেশি। খেলাধুলার মতো এবার যাদেরকে উনি আপনারা পুরস্কৃত করেছেন, অ্যাথলেটিক্স থেকে আরম্ভ করে অন্যান্য খেলা, বেশিরভাগই মেয়েরা অর্জুন পুরস্কার দিয়েছেন। এবং দেখুন কিসব পাওয়ার জন্য কিন্তু যখন কাজ করা হয় তখন কিন্তু সেটা পাওয়া যায়। যেভাবে এবার পদ্মশ্রী উপাধি উনি দিয়েছেন, পুরস্কৃত করেছেন, এমন সব ব্যক্তি কোনোদিন ভাবেও নি। আমি আজকেও একটা সংস্থায় বলে এসেছি যে মোমবাতির নিচটাই অন্ধকার। আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের লোককে চিনি না, কিন্তু প্রধানমন্ত্রী মোমবাতির নিচেও যে অন্ধকার থেকেও লোককে খুঁজে পেয়েছে। আমাদের এখানে দুটো পদ্মশ্রী আপনারা জানেন যে পেয়ে গেছে, এর মধ্যে তো ঘোষণা করেছে পর পর পদ্মশ্রী পাচ্ছে ত্রিপুরাতে। তো কাজ যদি আমরা করি ঠিকভাবে, মন দিয়ে যদি কাজ করি, তাহলে ঠিক যদি মানে লাইমলাইটে নাও আসে, নিজের বিবেকের কাছে এটা থাকবে যে আমি একটা ভালো কাজ আমরা করতে পেরেছি। যে আমরা ভবিষ্যৎ আমরা দেখিনি, বর্তমান আমরা দেখি, আমরা অতীত আমরা জানি, কিন্তু এমন কাজ যে জায়গায় থাকুক, মুখ্যমন্ত্রী বলে না, আপনি ধরুন ক্লাবের সভাপতি বা সামাজিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমার এই কাজটা আমি এমন কাজ করব যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং সারা জীবন মানুষ মনে রাখে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে কাজ করি। আর মানুষের সাথে সম্মানের সাথে কথা বলা। আমরা অনেক সময় দূরদার, মানে সব জানতা এরকম একটা যে বিষয়, ডাউন টু আর্থ থাকা দরকার। আর যখন যাকে যে কাজ দেওয়া হয় সেই কাজটার সম্পর্কে মানে নিষ্ঠার সাথে কাজ করা। নিষ্ঠার সাথে যতক্ষণ ধরে আমরা কাজ না করবো, অনেস্টির সাথে, ততদিন কোনো অবস্থায় মানুষের আস্থা আসবে না। আমি এখানে সামাজিক সংস্থার এখানে যে যাত্রা এলাকার সমস্ত যে বাড়িঘর আছে তাদের আস্থা কিন্তু এই সামাজিক সংস্থার উপর আসতে হবে, বিশ্বাস আসতে হবে। প্রধানমন্ত্রী গত 22 তারিখ যে রাম মন্দিরে যে ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, এটার মেন উদ্দেশ্যটা কি? যে একটা আস্থা। এখানে কোনো ধর্ম নেই, কোনো জাতপাত কিছু পালাই নেই, শুধু আস্থা যে রামচন্দ্রের যেভাবে দেশকে চালিয়েছেন সেই দেশ যেন প্রধানমন্ত্রীও চালাতে পারেন, আমরা রাজ্য যেন চালাতে পারি, সমস্ত মানুষ এই যে রামরাজ্য, কথায় কথায় বলে রামরাজ্য, সেই রামরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে, তা আস্থা। তো সেই ত্রিনয়নী সামাজিক সংস্থা, আশা করি এরকম যদি সব জায়গায় সব সংস্থা এবং ক্লাব সংঘ সবাই যদি তাদের আস্থা ওই অত্র এলাকার মানুষের আস্থার জায়গা দাঁড়ায়, প্ল্যাটফর্ম দাঁড়ায়, তাহলে সরকারের কিন্তু ডেভেলপমেন্টের বিষয়ে আরও বেশি মনোসংযোগ করা যাবে। আমাদের এই সমস্যাটা হবে না, কারণ অনেক কাজ, অনেক মানুষ আমাদের কাছে মাঝে মাঝে আসে যে ওই জায়গায় একটা বাড়ির সীমানা নিয়ে সমস্যা, গার্হস্থ্য সমস্যা, অনেক সময় অনেক ধরনের সমস্যা নিয়ে আসে আমাদের এখানে। তো সেই জায়গার মধ্যে আমরা প্রথমেই মানে আমরা বলি যে ওইখানকার ক্লাব কী বলে। আমি নিজেও ক্লাবের সাথে বহু বছর যুক্ত ছিলাম, সেক্রেটারি ছিলাম বহু বছর এবং প্রেসিডেন্টও ছিলাম। আমি জানি যে ক্লাবের কি সমস্যা আসতে পারে এবং সমাধানের বিষয়। আমি বারবার একটা কথা বলি যে এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায়। অন্য জায়গায় আগে দেখতাম কি সমাধান সৃষ্টি করে থাকতে চায়, আমরা সেই রকম থাকতে চাই না। সব সমাধান একদম আমরা নিরসন করে দেবো সেটাও গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু সেই ইচ্ছাটা আছে কি না সেটা দেখতে হবে। এখানে রাস্তাঘাটের কথা এখানে বলেছেন, এই বিধানসভা না সারা ভারত, ত্রিপুরারই এখন ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় কমপ্লিটের পথে, 4টা আরও ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। যখন আমরা এখন ধর্মনগর বা কৈলাসহরে যাই বা সাবরুমে যাই, কত ভালো লাগে। এইরকম রাস্তা ত্রিপুরাতে, ন্যাশনাল হাইওয়ে এত চওড়া, এত সুন্দর। এখানে ন্যাশনাল
এই হাইওয়ে আরও 4টে অন প্রিন্সিপাল আমাদের সে বরাদ্দ দিয়ে দিয়েছে, সেগুলো হবে। আমাদের যে এখানের বিস্টাডোম ট্রেন চলছে এখন, বিস্টাডোম ট্রেন ত্রিপুরাতে ভাবা যায় কোনো দিন? প্রায় 17 থেকে 18টার মতো এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, এখান থেকে বোম্বে যাচ্ছে। এর জন্য আমি মাননীয় ইউনিয়ন রেলওয়ে মিনিস্টারকে এই যে ডাবল ইঞ্জিন সরকার একটা সুবিধা হয়েছে, বলা মাত্রই কাজটা কিন্তু হয়ে যায়। আমাদের যখন যেটা বলি সেটা হচ্ছে। এবং ইন্টারসিটি, এবারে এনইসির মিটিং আমি বলেছি যে ইন্টারসিটি গুয়াহাটিতে যেন করা হয়, আরও কয়েকটা ট্রেন আরও বাড়ানোর কথাও বলেছি সেখানে। কানেক্টিভিটি এত বাংলাদেশের সাথে প্রধানমন্ত্রী যে সেটা ইনোগ্রেশন করেছে, এবং আমাদের সাবরুমের যদি খুব সম্ভব কয়েকদিনের মধ্যেই এই মৈত্রী সেতু সেটার উদ্বোধন হবে, তো সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। কত ভালো লাগবে। মানে আর এখানে যুব সমাজের এমন একটা আমরা করতে চাই যে কোন এত কাজ করার সুবিধা থাকবে এখানে কর্মসংস্থানে, যে কোনটা ছেড়ে কোনটা যাবে সেটা আমরা আগামী দিন আমরা এটা করবো। যে আজকে এই কাজ নেই, ঠিক আছে আরেকটা কাজ আছে, এটা নেই আরেকটা, আমার চয়েস হবে, সেই দিকে আমরা চাকরি দিয়ে হবে না, কর্মসংস্থানের সুযোগ আমরা করতে পারবো। এখানে এখন ইনভেস্টাররা আসছেন, প্রচুর ইনভেস্টার। কারণ এখানে ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট যদি করতে হয়, প্রথমেই দেখে যে ওখানে শান্তি শৃঙ্খলা আছে কিনা। ত্রিপুরার এখন আইন শৃঙ্খলার দিক দিয়ে সর্বভারতীয় স্তরে আগে ছিল, গত বছর ছিল 5th পজিশনের নিচের দিকে, এখন গিয়ে 3rd পজিশন হয়েছিল। তো সব দিক দিয়ে এখানে একটা মানে ফিল গুডের যে একটা চেহারা এসছে, এতে করে মানুষ আসতে চাইছে এখানে। এবং বিভিন্ন যে আমাদের যে শিল্পনগরীগুলো আছে, সেখানে আমি গিয়ে আমি নিজেই অবাক করি যে ধূপকাঠির কারখানার থেকে আরম্ভ করে প্লাস্টিকের আপনার যে রাবারের থেকে উৎপাদিত টায়ার পর্যন্ত বানানোর চিন্তা ভাবনা করছে, টিউব বানানোর চিন্তা করছে, ইলাস্টিক বানাচ্ছে। মানে ছোট মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি প্রচুর হয়ে গেছে এখানে, বিভিন্ন ধরনের। আমাদের আগর গাছের উপর ভিত্তি করে আমাদের আগামী দিন এখানে দুবাই যাচ্ছে, এখানে আগরের ওয়েল, যেটা আগে এটার প্রতিবন্ধকতা ছিল, এবং আমরা আগর পলিসি করেছি, রাবার মিশন আমরা সৃষ্টি করেছি, বনধন যোজনা তৈরি করেছি যারা ইয়েতে আছে আপনার জনজাতিদের জন্য, বিভিন্ন স্কিম জনজাতিদের উন্নয়ন হোক, মান উন্নয়ন হোক, সব দিকে প্রায় 21টার মতো আমরা একলব্য স্কুল করেছি। 4টা আগে ছিল, এবার আমরা প্রায় 17টার মতো আরও সেটারও কাজ চলছে। মানে সব দিকে ডেভেলপমেন্ট। মোদিজি বারবার বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, সব বিষয়ে উনি গ্যারান্টি দিচ্ছেন। মোদি গ্যারান্টির গাড়িও পাঠিয়েছে, বিকশিত ভারত সংকল্প যাত্রা গাড়ি পাঠিয়েছেন, সব জায়গায় এত স্কিম, সেই স্কিমগুলো বলছে মানুষের ঘরে ঘরে যেন পৌঁছায়। ভিসির থেকে আরম্ভ করে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সব জায়গায় এই গাড়িগুলো যাচ্ছে, মেলা হচ্ছে এলসিডির মাধ্যমে। আমরাও জানি না এতগুলো স্কিম এবং তার সুবিধা কেন মানুষ নেবে না, জানেও না। তার জন্য সেখানে মোদিজি বলছেন যে এই স্কিমগুলো নিয়ে আমাদের প্রতি ঘরে সুশাসন 2022-এর 17 সেপ্টেম্বর আমরা শুরু করি প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে, এবং সমাপন করি 25শে ডিসেম্বর সুশাসন দিবস। আরেকজন যিনি আমাদের অটল বিহারী বাজপেয়ী, ওনার জন্মদিন 25শে ডিসেম্বর, সেই ওনার মানে জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসেবে পালন করি। তো সেটা আমরা সমাপন করি। এবার আবার 2.0 প্রধানমন্ত্রীজির বিকশিত ভারত সংকল্প যাত্রায় একসাথে আমরা কাজ করছি। এই সরকার যেন সবাই মনে করে আমাদের সরকার, আমার সরকার, এই ভাবনা নিয়ে আমরা কাজ করছি। ডেভেলপমেন্ট তো নিশ্চিত, আগামী দিন নিশ্চিত হবে। কোনো রাজনীতির কোনো স্থান নেই আমাদের। কারোর বাড়িতে নলসের জল যাবে, এর মধ্যে কী রাজনীতি থাকবে বলুন? কারোর বাড়িতে গ্যাসের কানেকশন দেবো, কী রাজনীতি থাকবে? কোনো রাজনীতি নেই। কারোর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে, এর মধ্যে কী রাজনীতি? ঘর পাবে, এর মধ্যে আমার কী রাজনীতি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, আমার মধ্যে এটাতে কী রাজনীতি থাকবে? মানুষের আর্থসামাজিক যদি উন্নয়ন হয়, এর মধ্যে কী রাজনীতি থাকতে পারে? আগে তো এগুলো করা হয়নি ঠিকভাবে। আর এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার চাইছে মানুষের যে মৌলিক যে তাদের অধিকার সেগুলো ফিরিয়ে দেওয়া, এবং সেভাবে কাজ করছে। আপনারা দেখলেন যে 22 তারিখ কীভাবে সারা ভারতবর্ষের মানুষ একজোট হয়ে গেছে। উনি আজকেও বলেছেন যে মনে হচ্ছে যেন একটা সূত্রে একটা মালা
গেঁথে গেছে এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন। সমস্ত জায়গায় রাম গীত হয়ে গেছে, নতুন নতুন গান, গীত, ভজন, সবাই সমস্ত ভারতবর্ষে। আমরাও এই রাম প্রদীপ আমরা চালিয়েছি সন্ধ্যের দিকে 22 তারিখ। কীরকম একটা রামময় একটা অবস্থা হয়েছে। অর্থাৎ আমাদের যেগুলো হারিয়ে গেছে, ভারতকে যে একটা আবার নতুনভাবে একটা জায়গায় নেওয়া, সেটাকে প্রধানমন্ত্রীজি করছেন। আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। আমি অত্যন্ত ভালো লাগলো এখানে আসার পর, বহু পুরনো মুখ আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আগামী দিন আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা করব। এবং এই সরকার সকাল থেকে কাজ করে রাত্রি পর্যন্ত, মানে কোনো জায়গায় বিরাম নেই, এবং আমরা সেই দিশায় আমরা কাজ করতে চাই। এবং মানে আমি বলবো, শিক্ষাই হোক, স্বাস্থ্যতেই হোক, আমাদের এগ্রিকালচারের দিক দিয়ে হোক, খেলাধুলাতে হোক, সব দিকে আমরা ডেভেলপমেন্ট কীভাবে হবে সেই চেষ্টাই আমরা করছি। এবং এখানে আপনারা শুনে খুশি হবেন, এখন বর্তমানে প্রায় 1,60,000 টাকা করে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে অনেক। আগে প্রায় 1 লাখের মতো ছিল, সেখান থেকে বাড়ছে দিনের দিন। আমরা জিডিপিও যাতে বাড়ে সেই চিন্তা ভাবনা করছি, যাতে করে জিডিপি রেট বাড়ে। অনেক বেড়েছে এখান থেকে বাংলাদেশের যে এক্সপোর্ট, সেটাও মানে প্রায় কয়েক শতাংশ বেড়ে গেছে। এখন কিছু কিছু জায়গার মধ্যে প্রতিবন্ধকতা আছে। আমরা বাংলাদেশের কাউন্টার পার্ট, আমরা দিল্লির মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় যেমন রাবার, সেটা ওনারা রাবার খালি নেয়, ফিনিশড প্রোডাক্ট নিতে চায় না, ভ্যালু এডেড নিতে চায় না। তো সে চা নিতে চায় না। তাহলে আমাদের এখানে এইগুলো যখন বাড়বে, আমাদের এই রাবার থেকে আরম্ভ করে, আগর থেকে আরম্ভ করে সব বাঁশ শিল্প আমাদের এখানে সাংঘাতিক ইম্পর্টেন্ট। সেই বাঁশের থেকে এখন অনেক কিছু উদ্ভাবনী, ইনোভেটিভ যেসব জিনিস বেরোচ্ছে, দেখবেন চেহারা, মানে সারা ভারতবর্ষের চেহারা এখন পাল্টাবে। আমাদের এসএইচজি গ্রুপের মায়েরা, বোনেরা যেভাবে কাজ করছে, নতুন নতুন সুন্দর জিনিস ওরা প্রডিউস করছে। এবং আমি নিশ্চিত যে ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আমি এখানে আবার ত্রিনয়নী সামাজিক সংস্থাকে এই অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে আবার আপনাদের সামনে মিলিত হয়েছে। এখানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।